নির্ধারিত আসনে এসে বসে পড়লাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে শেয়ার করতে চলেছি মোস্ট পপুলার দুন এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস কেবিনের যাত্রাপথের অভিজ্ঞতা। রয়েছে এই কেবিন অ্যাকোমোডেশনের সঙ্গে প্রাইভেট গ্রুপ কেবিনের অ্যাকোমোডেশনের পার্থক্য। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি অযোধ্যা নগরী অযোধ্যা ক্যান্ট স্টেশনে। এখান থেকে দুন এক্সপ্রেসে করে চলে যাচ্ছি আমাদের হোম টাউন কলকাতা, আর যাব আমরা হাওড়া স্টেশন পর্যন্ত এই অযোধ্যা ক্যান্ট থেকে। যোগনগরী ঋষিকেশ হাওড়া ডাউন দুন এক্সপ্রেস অযোধ্যা ক্যান্ট স্টেশনে ঢুকছে এবং আমাদের এসি কোচটি নির্ধারিত পজিশনে এসে থামলো। আর ফার্স্ট ক্লাস কেবিনের জন্য আমাদের কোচটি হলো A1। আমরা এবার ট্রেনে উঠে আমাদের কোচের ভিতর ঢুকে আমাদের নির্ধারিত কেবিনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা দুন এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কোচের নির্ধারিত আসনে এসে বসে পড়লাম। লোয়ার এন্ড আপার, এটা হচ্ছে লোয়ার আর উপর হচ্ছে আপার। আমাদের দুন এক্সপ্রেস ট্রেন এই অযোধ্যা ক্যান্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গাড়ির নম্বর হচ্ছে 13010। যোগনগরী ঋষিকেশ থেকে এই ট্রেন যাচ্ছে সোজা হাওড়া। তবে আমরা আছি এই অযোধ্যা ক্যান্ট থেকে হাওড়া পর্যন্ত। এই যাত্রাপথই শেয়ার করবো, সঙ্গে তখন দেখতে পাবো। আমরা চলেছি দুন এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস কোচে। এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন, সুন্দর ব্যবস্থা। এই রোতে এ থেকে এইচ পর্যন্ত 8টি কেবিন রয়েছে। আমাদের কেবিনটি হলো এইচ কেবিন। এই কেবিনের একদম মাঝে রয়েছে ছোট্ট টেবিল, জলের বোতল রাখা ও খাবার দাবার রাখার জন্য বা বসে খাওয়ার জন্য। এর পিছনে রয়েছে পর্দা খাটানো জানলা, আর দুপাশে রয়েছে দুটি করে গদিয়াটা সিট, একটি লোয়ার অপরটি আপার। কেবিনে ঢোকার দরজাটি হচ্ছে স্লাইডিং। এই কেবিন ভিতর থেকে লক করার ব্যবস্থাও রয়েছে। এই আপারে ওঠার জন্য সুন্দর সিঁড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি বেডের সঙ্গে রয়েছে সুন্দর আলোর ব্যবস্থা। প্রতিটি সিটের জন্য রয়েছে আলাদা করে প্লাগ পয়েন্ট, মোবাইল ও টর্চ চার্জ দেওয়ার জন্য। আর জানলার উপর রয়েছে মিরর, তার উপর রয়েছে র্যাক জিনিসপত্র রাখার জন্য। দুন এক্সপ্রেস অযোধ্যা ক্যান্ট থেকে ডিপার্চার টাইম হচ্ছে সকাল 11:15, আর হাওড়া স্টেশনে অ্যারাইভাল টাইম হচ্ছে সকাল 7:10। তবে 8 ঘন্টা লেটে ট্রেনটা এসছে, কখন পৌঁছাবো আমরা জানি না। এই অযোধ্যা নগরীর প্রধান স্টেশন অযোধ্যাধাম জংশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই অযোধ্যাধাম থেকে অযোধ্যা ক্যান্ট স্টেশনের নিকটবর্তী স্থানে কম খরচে থাকা খাওয়ার জন্য হোটেলের সুবিধা অনেক বেশি। অ্যাকোমোডেশন খুব সুন্দর, একদম কেবিনের মতন। ভাড়া পার পার্সন 3000 টাকা, কম বেশি। তবে খুব প্রাইভেট কেবিনে অ্যাকোমোডেশনে কেবলমাত্র 2 জন প্যাসেঞ্জারের জন্য 2টি সিট থাকে, আর এরকম কেবিনে 4 জন প্যাসেঞ্জারের জন্য 4টি সিট থাকে। ডেসক্রিপশনে IRCTC টিকিট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আমাদের ট্রেন বারাণসী জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এটি হচ্ছে বারাণসীর গঙ্গা নদী। প্রিয় বন্ধুরা, আমাদের টিকিট ফেয়ারে মিল ইনক্লুড না থাকার জন্য সঙ্গে আনা ফ্রাইড রাইস ও চিলি পনির দিয়ে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। তবে অনলাইনে PNR দিয়ে খাবার বুক করতে পারেন বা কোচে মিল সাপ্লায়ার্সের কাছ থেকে মিল কিনে নিতে পারেন। আমরা খাওয়া দাওয়ার পর বিশ্রামের জন্য আমাদের বেড পাতিয়ে ফেলছি। এখানে প্রতিটি সিটের সঙ্গে রয়েছে একটি করে পিলো, টাওয়েল, ডবল বেডশিট ও একটি ব্ল্যাঙ্কেট। ট্রেনের মতো ছুটছে, আমরা শুয়ে পড়লাম। যাই এবার শুয়ে পড়ি, একটু অনেক ক্লান্ত। এভাবেই কিছুক্ষণ বাদে বাদে সার্ভিসম্যানেরা এসে এই কোচের ব্যালকনি ও রুমের ভিতরে পরিষ্কার করে দিচ্ছেন। আর টয়লেট ব্যবস্থা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন।
আমাদের দুন এক্সপ্রেস গয়া জংশন স্টেশনে ঢুকছে। এখানে কিছুক্ষণ হল্ট করে রওনা দিল গন্তব্য হাওড়ার উদ্দেশ্যে। এভাবেই ছুটতে ছুটতে রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে। দুন এক্সপ্রেস এগিয়ে চলেছে ব্যান্ডেল জংশন ছেড়ে হাওড়ার দিকে। বন্ধুরা, আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন হাওড়া এসে পৌঁছালাম। অযোধ্যা ক্যান্ট থেকে এই হাওড়া আসতে আমাদের সময় লাগলো কম বেশি 20 ঘন্টা, আর যে ডিস্টেন্স ছিল এটা 888 কিলোমিটার। যাক, আমরা নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা হেঁটে আসলাম। যাক, ভালো, মোটর ওভারঅল পরিষেবা খুবই ভালো এই দুন এক্সপ্রেসে। আর আমরা চললাম এবার হোম টাউন, আমাদের ঘরের উদ্দেশ্যে। আর এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।